লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পদ্মা, যমুনা, কুশিয়ারা ও আত্রাই সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, কমছে তিস্তা ও ধরলা সহ বেশ কিছু নদীর পানি। যশোরে জলাবদ্ধ পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তীব্র স্রোতে মানিকগঞ্জে দেখা দিয়েছে পদ্মার ভাঙন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া ও ঘাঘট নদীর পানি বাড়ায় সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার অন্তত 15টি ইউনিয়নে পানি উঠেছে। সিরাজগঞ্জে যমুনার নদীর পানি 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 36 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। গত রাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে নোয়াখালীর জলাবদ্ধতার অবনতি হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ হয়ে আছে প্রায় প্রতিটি ইউনিয়নের নিম্নাঞ্চল। সড়ক পানিতে তলিয়ে থাকায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আঙ্গতে স্কুলে যেতে কষ্ট হয়, পানি দি আর পায়ে সমস্যা হয়, কুত্তা কাফাও ভিজে। 1.5 মাস পর্যন্ত এই এলাকা দিয়ে পুরো পানি, এখনো পানিগুলো নামতেছে না, কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পুরো রাস্তাগুলো ভেঙে গেছে, কোনো উদ্যোগ নিতেছে না। যশোরে প্রায় 1 মাস ধরে জলাবদ্ধ অবস্থায় রয়েছে মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার অন্তত 78টি গ্রাম। জেলার মৎস্য বিভাগের হিসেবে ভেসে গেছে প্রায় 6000 মাছের ঘের। ক্ষতি হয়েছে প্রায় 134 কোটি টাকা। মাছ ভেসে গিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে 104 কোটি টাকার, এবং পোনা ভেসে গিয়ে বেরিয়ে গিয়ে ক্ষতি হয়েছে 19 কোটি, এবং অবকাঠামোগত ক্ষতি হয়েছে 10 কোটি টাকা। যদি আমরা সম্ভব হয় অন্য কোনো আমরা যদি সাবসিডাইজড রেটে পোনা দিতে পারি বা খাবার দিতে পারি, এই জিনিসগুলি কিভাবে দেওয়া যেতে পারে কিনা, এটা আসলে আমাদের অধিদপ্তরে এইভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। এদিকে পদ্মার তীব্র স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়ায় দেখা দিয়েছে নদীর তীর ভাঙন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে নৌবন্দরের 2 নম্বর লঞ্চ ঘাট ও ফেরিঘাটের আশেপাশে থাকা ঘরবাড়ি। আমাদের এখানে যেভাবে ভাঙন শুরু হয়েছে, আমরা খুব ঝুঁকিপূর্ণর উপরে আছি এবং কি আমাদের ঘরবাড়ি প্রায় অর্ধেকটা চলে গেছে। এই ভিত্তি বাসাত কিছু যদি না থাকে তাহলে তো আমাদের বাইচে থাকার মতন, মাথা গোজার মতন কোনো ঠাই থাকবে না এই দেশে। আমাদের বাড়ি নদী বিলীন হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের মতন যাওয়ার মতন কোনো জায়গার সম্ভবত নাই। জায়গা জমিন যা ছিল সবই নদীতে চলে গেছে। তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া রুটের ফেরি পারাপার। সময় লাগছে দ্বিগুণেরও বেশি। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।